দেরকে বিয়ে দিবে। মুসলমান বন্ধগণ সিরিয়ায় যাইবে, রাস্তার মাঝখানে যায় যখন সন্ধ্যা গুনে আসছে একবারে সিরিয়ার উপকণ্ঠে যখন সন্ধ্যা বাপ হয়েছে, আবুলা বলতেছিল দেখো এখন তো সিরিয়ার ভিতরে যা লাভ হবে না, যেহেতু সূর্য ডুবে যায় এই জায়গায় তাবু গাড়ে আজকাল রাত্রিবেলা আমরা থাকি, আগামীকাল প্রত্যাশে আমরা সিরিয়ার ভিতরে যাব, যাওয়ার পর মেয়ে দেখবো, সেখান থেকে বিয়ে দিয়ে নিয়ে আমরা চলে আসব। মুসলমান বন্ধগণ এই সিদ্ধান্ত গ্রহণ কইরা তাবু গাড়তে শুরু করে দিয়েছে। যখন সূর্য ডুবো ডুবো ভাব লাল আকার ধারণ করেছে, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, মুসলমানেরা কান লাগান, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, সিরিয়াবাসীরা আজকে বাড়ির বাহিরে কেউ থাকবা না। মাইকের আওয়াজটা শুনে নেন, আজকে বাড়ির বাইরে কেউ থাকবা না, যদি থাকো জংলা থেকে বাঘ আর কুকুর আইসা তোমাদের হত্যা করতে পারে, এর সিরিয়াবাসীরা কোনো দায়িত্ব গ্রহণ করবে না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মার দুনিয়ার বার কথা বলেন না কেন, আল্লাহ যা খুশি তাই করতে পারে, আপনার কিচ্ছু করার নাই। মুসলমান বন্ধগণ সিরিয়ার মাঝখান থেকে মাইকিংটা শোনার পর একবারে টনক লড়ে গেছে। আবুল আহাব বলে দেখো না কিসের মাইকিং হয়। একজন বলতেছে হযরত ওই যে মাইকিং যেটা হচ্ছে ওইটা নিষেধ করা হচ্ছে, আজকে বাড়ির বাইরে কেউ থাকতে পারবে না, কেউ তাঁবুর ভিতরে থাকতে পারবে না। বলে কেন থাকতে পারবে না? বলে বন থাকা বাঘ আর কুকুর বাড়াইবে, নেকড়ে বাড়াইবে, যে কোনো অবস্থায় হত্যা সংগঠিত হতে পারে, এই কারণে কেউ রাত্রিবেলা বাইরে থাকতে পারবে না। আবুল আহাব ডাকতে বলে চিন্তার কারণ নাই, টেনশন করিও না, আমি তো 300 জন সৈন্যর সাথে করে নিয়ে আসছি, তাঁবুর চারিদিকে তারা পাহারা দিবে, আমি আমার দুটি সন্তানকে নিয়ে একবারে মাঝখানে অবস্থান করব, দেখি যদি বাঘ আর শৃগাল আসে বা কুকুর আসে তোমরা তরবারি আঘাত দিয়ে তাদেরকে বিদায় করে দিবা, হত্যা করে ফেলায় দিবা। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়ে যায়, আবুল আহাব দুটি সন্তানকে জুব্বার ভিতরে করে লইয়া দুই সাইডে নিয়ে একবারে মজমার মাঝখানে শুয়ে পড়েছে, চারিদিকে সৈন্যরা ঘেরাও করে নিয়ে আসে, সৈন্যরা টন করে, কারো চোখের ভিতরে ঘুম নাই, কি হয় কি হয় কি হয় এই নিয়ে খুব ব্যস্ত আছে। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জন্তুগুলো বের হয়েছে জঙ্গলার থেকে। বের হওয়ার পর আল্লাহর কাছে ডাক দেয়া বলে রব্বে কারীম আপনি বলে দেন কোন দুই কুলাঙ্গার আমরা কেমনে চিনবো, সেখানে তো লোক সংখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ওই লোকালয়ের ভিতরে যাইবা, প্রত্যেকের নাকের ভিতরে নাক লাগাইবা, মুখের ভিতরে নাক লাগাইবা, যেই মুখ থেকে আমি একটা দুর্গন্ধ তোমাদের নাকের ভিতরে দিচ্ছি, এই দুর্গন্ধ যেই দুই কুলাঙ্গারের মুখ থেকে পাইবা, মনে করবা ওই দুইজনের সবচাইতে বড় নষ্টা, ওই দুইজনের সবচাইতে বড় ভ্রষ্টা, ওই দুইজন কুলাঙ্গার, ওই দুইজনকে তোমরা খতম করে দিও। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার?